সব ভক্তরা চলে গেছে, নৌকাটা ছেড়ে দিচ্ছে চরের মধ্যে বাড়ি। সে আর নৌকা পায় নাই, যাইতেও পারে নাই। একবারে দরিদ্র মানুষ, যাবে কিভাবে? যাওয়ার ওরকম তেমন টাকা পয়সা। সন্ধ্যা হয়ে ওরস চলে যাবে, মাত্র একদিন দেলার হোসেন আল চিশতি নিজামী ভক্তদের মাঝে বলে, তোমরা সবাই আইসো। আমার জুলহাস আসে, তোমরা সবাই আইসো, আমার জুলহাসকে তো দেখি না। আসলে তো গুরু যিনি, দয়াল যিনি, সেই তো ভক্তকে রক্ষা করে, ভক্তকে মনে করে। কিন্তু আমি তো পারি না। আমি একবার মনে করি, সে আমাকে 10 বার মনে করে। তাই তো সে দয়ালু, তাই তো সে দয়াল বাবা। তখন অন্যান্য ভক্তরা বলে, আমরা কত টাকা পয়সা, চাউল ডাউল, মোষ, গরু, ছাগল সব কিছু দেই, দয়াল আমাদের কথাও এত বলে না। কিন্তু জুলহাস কিছুই দেয় না, টাকা পয়সা, দরিদ্র। দরবারও এবার আসে নাই, জুলহাসের কথা বলতেছে। যিনি গুরু তিনি শুনতে পাইছে, বলে, আমার জুলহাস আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি জানি, আর আমার জুলহাস জানি কেমন ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ওরস শেষ হয়ে গেছে। 3 দিন পরে ভক্তদেরকে বলে, আমার সাথে সফরে কে কে যাবে? তারা বের হও। তখন বলে, দয়াল আপনি কোন দিকে সফরে যাবে? বলে, দেখি দেখি কোন দিকে যায়, মনটা কোন দিকে যায়, এই কথা ভক্তদেরকে বলে। এবার 2 জনের মধ্যে বলে রেখেছে যে 3 দিন পরে আমি জুলহাসের বাড়িতে যাব। কেমন ভক্ত একটু বুঝবো। আহা, নৌকার ওখানে সে মাঝিকে বলে, মাঝি রে, নৌকাটা পাল্টা ওই দিকেই দিও। শরীয়তপুর মাদারীপুর যে চর আছে, ওই চরের ওইখানে যেন নৌকাটা যাইয়া ভিড়ে। এই কথা যখন বলছে, নৌকাটা পাশাপাশি চলে এসেছে। জুলহাস টের পাইছে, আমার বান্ধবের নৌকার ওই বাদামটা দেখা যায়। জুলহাস দৌড়ায় আগায় গেছে, যে গুরুর চরণ একটা ভক্তিতে পড়ছে। ভক্তিতে পড়ার পরে গুরু কিছুই বলে নাই। গুরু আস্তে আস্তে জুলহাসের বাড়ির দিকে চলে আসছে। জুলহাসও আসছে, সব ভক্তবিন্দু নিয়ে আসছে। তরিটা একটু বাড়ি থেকে একটু দূরে। দেলার হোসেন আল চিশতি নিজামী বলে, জুলহাস ঘরটা বোধহয় নতুন দিছো, ছোট ঘরটা বোধহয় নতুন দিছো না বাবা? কয় হ বাবা। কার ঘরটা? আগে তো ঘর ছিল না। কয় বাবা, এই সাপটাটার মধ্যে এসে আপনি বসতেন, পানি পড়তো, তাই আপনার নাম নিয়ে কয়টা টিন কিনে আপনার জন্য ঘরটাই আমি দিয়েছি। ভক্তদেরকে বলে, আমার ঘর জুলহাসের বাড়ি থাকবে কেন? এই ঘরটা ভেঙে না নৌকার মধ্যে উঠে। আবার একটু আগাইছে, দেখে 2টা গাভী। তখন বলে, জুলহাস এই 2টা গাভী দেখা যায়, এই গাভী 2টা কার? জুলহাস জোর হাত করে বলে, দয়াল গাভী 2টা যখন কিনছি না, হাসিটা দয়াল আপনার নামে করছিলাম, গাভী 2টাও আপনার আমার। গুরু বলে, আমার গাভী জুলহাসের বাড়ি থাকবে কেন? ভক্তদেরকে বলে, গাভী 2টা নৌকার মধ্যে উঠাও। আরেকটু আগাই গেছে, ভিতরে দেখে 2টা বাচ্চা সুন্দর করে খেলা করতেছে। 2টা কবিতরের বাচ্চা যেমন জোড়ায় খেলা করে, এরকম করে খেলা করে। বলে, জুলহাস এত সুন্দর করে বাচ্চা 2টা খেলা করতেছে, এই বাচ্চা 2টা কার? বলে, দয়াল যেদিন হতে আমার বলতে কিছু রাখি নাই, সবই তো তোমার, তোমার চরণে বিলীন করে দিছি। বাচ্চা 2টাও তা তোমার। বাচ্চা 2টা নিয়ে যখন বললো, বাচ্চা 2টা উত্তরের মধ্যে উঠাও। আরেকটু রন্ধনশালার দিকে আগায় গেছে। বলে, দেখে এত সুন্দর একটা রমণী। বলো, জুলহাস এত সুন্দর রমণীটা এটা কে? কয়, বাবা এই রমণীটা তোমার, আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছু নাই, সব তোমার।
রমণীকে ডেকে এনে বলে নৌকার মধ্যে উঠো। আমার রমণী এখানে রাখবো কেন? উঠাইয়া নৌকাটাকে যখন পানসি নৌকাটাকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে জুলহাস উঠানের মধ্যে গড়াগড়ি পারে আর কান্না করে, গড়াগড়ি পারে আর কান্না করে। ভক্তরা বলে দেখছেন বাজার, আপনার ভক্ত সবকিছু আপনি নিয়ে আইছেন, এখন এদের জন্য এখন কাঁদতেছে, স্ত্রী পুত্র বাড়ি ঘর গরু বাছুর সবকিছু দিয়ে এখন আপনার ভক্ত কান্না করে। বলে তরিটা আবারও ভিড়াও। তরিটা ভিড়াইছে, জুলহাস কাঁদো কেন? ও ঘর দিয়ে এখন কান্না করতেছো, কই কই থাকবা? বলে না বাবা, তোমার ঘর তুমি নিছো, আমি কাঁদবো কেন? ও গরু দুইটা নিছি, দুধ বিক্রি করে তো সংসার চালাইতে পারতাম, গরু দুইটা দেখুন কাঁদতেছো। বলে না বাবা, যখন কিনছি গরু হাসিল তো বাবা আপনার নামেই করছি, গরু তো আপনার গরু, আপনি নেবেন, এটাই তো স্বাভাবিক। বুঝছি, কোনো পিতামাতা তার সন্তান কাউকে দিতে চায় না, তোমার সন্তান দুইটা দিয়ে এখন সন্তানের জন্য পাগল হইছো, এই কারণে কাঁদতেছো। বলে না দয়াল, তোমার সন্তান তুমি নিছো। বুঝছি, কোনো স্বামী স্ত্রী পৃথিবীর সব দিলেও স্ত্রীকে দেয় না, স্ত্রীকে দিয়ে এখন তুমি কান্না করতেছো না স্ত্রীর জন্য। তখন বলে না বাবা, আমি এই সমস্ত জিনিসের জন্য কান্না করতেছি না। তাহলে কেন কান্না করো তুমি? বলে দয়াল হ্যালো বাবা, আমার জন্য চান, আমার শরীর চান। জুলহাস বলে বাজার কোনো কিছুর জন্য কান্দি না, তোমার এই ছোট্ট একটা নৌকার মধ্যে 10 থেকে 12 জন মানুষের জায়গা হইল, একটা ঘরের জায়গা হইল, 2টা গাভীর জায়গা পাইছে, তোমার ওই ছোট্ট নৌকার মধ্যে বাজার এই দুঃখী আদমের একটু জায়গা হলো না। এই কারণে আমি কাঁদি দয়াল, আমার জায়গা তোমার ওই তরিতে হইল না, আমি তো তোমার হতে পারি না, এই কারণেই আমি কাঁদতেছি। আমি বড় ভিতরে কোনো ভক্ত যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, তাতে আমার দুঃখ নাই দয়াল। তুমি যে আমার এখানে আসছো, তোমার চরণ ধুলি যে আমার বুকে পড়ছে বাজান, আমি যে তোমার দর্শনটা পাইছি, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি আমাকে যত দুঃখের মধ্যেই রাখো, যত কষ্টের মধ্যেই রাখো, তাতে আমার কিছুই হবে না। তাই বিদায় সরকার বললেন, যদি দুঃখ পেলে তোমারে